গুড মর্নিং বন্ধুরা, তোমার সকলে স্বাগত আরতি ডেইলি ব্লগে। এসে গেছে একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো আজকে বানাবো কাঁচকলার কোপ্তা। ওই জন্য খোসা সহ অল্প নুন হলুদ দিয়ে আমি এই কাঁচকলাটা একটুখানি সেদ্ধ করে নেব। সেদ্ধ করার পরে খোসাটা ছাড়িয়ে তারপর এটা বেসন টেসন দিয়ে মাখা হবে। তো চলো রান্নাটা শুরু করি। এখানে আছে মাছের তেল, এটা দিয়ে একটা মিক্সড ভেজ বানাবো। গতকালকে মাছ এনেছিল, গতকালকে মাছের তেলটা আমি এখানে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো এটা দিয়ে মিক্সড ভেজ বানাবো আর আবার একটু ডিমের কারি করবো। তো চলো রান্নাটা তো শুরু হচ্ছেই, কড়াই বসিয়ে দিয়েছি, এবার রান্নাটা শুরু করব। চলো কোপ্তার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। কাঁচকলাটা বেসন দিয়ে অল্প মশলা দিয়ে এটা আমি একটু মেখে রেখেছি, অল্প পেঁয়াজ কুচিও দিয়েছি। তো এখানে আমি তেল দিয়েছি, তেল আর ঘি মিশিয়ে দিলে ভালো হয়, কিন্তু আমি আর ঘিটা এখানে ব্যবহার করছি না। ঘিটা যখন রান্নাটা হয়ে যাবে তখন আবার সময় দেবো ঠিক করেছি। তো এখানে ছোটো ছোটো বলের মতন করে নিচ্ছি কয়েকটা, আর তারপরে এগুলো কোপ্তাটা ছেড়ে দেবো আমি তেলের মধ্যে। তো এটা খেতে আমার ছেলে ভীষণ ভালোবাসে, ওই জন্যই করছি। বিশেষ করে এটা করে দিলে আর কি রান্না হয়েছে আর খোঁজ নেবে না। এটা খেতে ভীষণই ভালোও হয়, অবশ্য আমরা সবাই খাই, পছন্দও করি। তো চলো ভেজে নিই এগুলো। চলো এখানে কোপ্তাগুলো তো হয়ে গেছে, আর আদা রসুন মশলার পেস্ট বানিয়েছিলাম আর টমেটো একটু বাটা দিয়েছি। তার মধ্যে বড়গুলো ছেড়ে একটু বেশ রসা রসা হবে। আর এই চামচটা দিচ্ছ হাতে, এই চামচের 1 চামচ আমি ঘি দিয়েছি এর মধ্যে। একদম কোপ্তাটা রেডি হয়ে গেছে, এত সুন্দর গন্ধটা হচ্ছে না। গরম মশলা ফোড়নও দিয়েছিলাম, সেটা তোমাদের বলতে ভুলে গেছি, পারলে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো। চলো এখন বাজে মোটামুটি 1:30 বেজে গেছে, 1:15-20 এরকমই বাজে। তো চলো খাওয়া দাওয়া শুরু হচ্ছে। পুরো ভিডিওটা তোমরা শর্ট ভিডিও দেখতে পাবে কী কী থালা সাজালাম। এখানে বসিয়েছি একটু চা, লাল চাই বসিয়েছি, আদা দিয়েছি। আর ভালো লাগে আদা দিয়ে করলে, বেশ গলাটা ছাড়বে, একটু খেতে ইচ্ছে করলো। এমনি সচরাচর আমি চাটা খাই না সন্ধ্যেবেলায়, কিন্তু আজকে এত বৃষ্টি হয়েছে, মানে সেরা সেরা বৃষ্টি, মানে যাকে বলে একদম কুলোই করে ঢালা। প্রায় 1 ঘন্টার উপর হয়েছে জলটা, মানে বাঁধ পুকুর একদম ভরে যাওয়ার মতো জল। বলে না বাঁধ পুকুর সব টুপটুপ করছে জলে, সেই বৃষ্টি দিয়েছে। তো এখন জানি না কতটা এখন কাজে লেগেছে। এরকম 2-4 দিন হলে সত্যি পুকুর টুকুরগুলো ভরে যাবে, নদী পুকুর ভরে যাবে। এখন চারিদিকে তো জল নেই, একদম রব উঠে গেছে পুরো, যে কোথাও জল নেই। সত্যি গ্রামে গঞ্জে জলের অসুবিধা হলে মানুষের জন্য খুবই অসুবিধা। যারা একদম নদী নির্ভর স্নান টান করে পুকুরে যায়, তাদের সত্যি খুব সমস্যা। তো যাই হোক, প্রচুর বৃষ্টি হয়েছে, এরকম যদি 2-4 বার বৃষ্টিটা হয়ে যাবে সত্যি পুকুরগুলো ভরে যাবে। তো যাই হোক চলো, এখন একটু বর্ষার দিনে তো চা খেতে ইচ্ছে করে, একটু চা খাবো গরম গরম, গলাটাও ছাড়বে। আর একটুখানি ছেলে খাবো বলে ওকেও দেবো। লাল চাটা খাওয়াই বেশি ভালো লাগে। দুধ আছে অবশ্য, দুধ চা করলাম না। দুধ চা খাওয়ার থেকে লাল চা খাওয়া অনেক ভালো, অনেক কাজে লাগে। এই যে আসছে বন্ধুদের চা খাবে এক্ষুনি। ইস বাবারে গলা রে। আমাদের ঘরের সামনেই ঠেলা বসে আর কি, প্রত্যেকদিন ঠেলা গাড়িতে তুমি সব কিছু পাবে, ব্রেড চপ পাবে, এমনি প্লেন চপ, সিঙ্গারা। তো আমি একটু চপ আনা করালাম ছেলেকে গরম গরম। আচ্ছা কী হলো, মনে হলো যে একটু চপ দিয়ে একটু চা খাবো। তো চপ আর চা অনেকদিন খাওয়া নেই, মুড়ি মাখিয়ে খাই, তো আজকে শুধু চপ আর চা নিয়ে বসেছি। বেশ লাগছে, কিন্তু ঝমঝম বৃষ্টি পড়ছে আর খেতে বেশ ভালো লাগছে। তোমাদের কাদের ভালো লাগে জানিও কমেন্ট করে। গতকাল রাত্রে আর ভিডিওটা শেষ করা হয়নি, তো সেই জন্য চলে এলাম আজকে আবার সকালবেলায়। তো আশা করি তোমরা আজকেও ভালো আছো। তো চলো এখন দুধ বসিয়ে দিয়েছি আর রুটি হচ্ছে। আজকে ছেলে যাবে ছানা রুটি, একটু সবজি খেয়ে স্কুল। আজকে হচ্ছে সোমবার, শ্রাবণ মাসের 2য় সোমবার। তো সেই জন্য আজকে আর অন্য কিছু করছি না, নিরামিষ তো করবো অবশ্যই। চলো পুজো কমপ্লিট করে নিয়েছি। আজ ছিল সোমবার, তা শিবের পুজো রোজই করি, তো আজকে করলাম, আজ তো করতেই হতো। তো চলো এবার যাবো রান্নাঘরে, ছেলেকে তো স্কুল পাঠিয়ে দিয়েছি আর পুজোও কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে 10:40 মতো। তো এবার একটু হালকা করে খাওয়া দাওয়া করবো, তারপরে রান্নার কাজটা শুরু করব। ছেলেকে রুটি খাইয়ে স্কুল পাঠিয়ে দিয়েছিলাম, তারপরে পুজো করে এসে আবার বাকি কয়েকটা পরোটা করছি। দুপুরবেলা এসে স্কুল থেকে এসেও খাবে, আর এখন আমি 2-1টা খাবো, তারপরে রান্নাটা শুরু করবো। তো ভাবছি আজকে একটা দেখো পরোটা পুড়িয়ে ফেলেছি, এটা পায়রাকে দিয়ে দেবো। এটা তেল মাখায়নি, পুড়ে গেছিলো। ডালিয়ার খিচুড়ি করব, এটা আমার জন্যই করছি অবশ্য। আর যদি ছেলে এসে খেতে চায় ও খাবে, কিন্তু কর্তার জন্য আজকে ভাত করে দেবো। ও ডালিয়ার খিচুড়িটা খায় না, খাওয়া হয় না, কিন্তু ওকে একটু ভাতই করে দেবো। ভাতটা খেলে ওর একটু ভালো লাগবে, কারণ সারাদিন তো খুব পরিশ্রম যায়, দৌড়াদৌড়ি করে। আর ঘরে যদি ঠিকঠাক করে খাবারটা না দিতে পারি তাহলে এনার্জি পাবে না। তো ভাতটা খেয়ে যখন ওর শান্তি হয় ওকে ভাতটাই দেবো। এখানে মুসুর ডালটা ভালো করে ভেজে নিয়েছি, মুসুরের ডাল দিয়েই একদম খিচুড়ির মতন হবে। শুধু ডালিয়া করলেও হয়, আর যদি তুমি একটু ডাল সবজি এইসব দেওয়া হয় তাহলে কিন্তু পুরো একদম যেরকম ভাতের খিচুড়ি হয় খেতে ঠিক একই রকমই লাগে। একটু আদা টাদা লঙ্কা ফোড়ন দিয়ে আমি ভালো করে কষিয়ে নিই এটা। এখানে করেছি পটল ভাজা, আর এই যে আলুটা আমি সেদ্ধ করে রেখেছি লবণ হলুদ দিয়ে, আলুটা আজকে দম বানাচ্ছি।
আর নিরামিষ আলুর দম কিন্তু খেতে খুব ভালো লাগে। আর কয়েকটা দিন বেশ কিছু ভাজাভুজি দিয়েই ডালিয়াটা খাচ্ছিলাম। আজকে মনে হলো একটু আলুর দম করি, আলুর দমটা খেতেও বেশ ইচ্ছে করছিল। তো যাই হোক চলো, আলুর দমের মশলাটা বেশ সুন্দরভাবে হয়ে গেছে, কালারটা দেখেছো কী সুন্দর হয়েছে, একটু টমেটো বাটা দিয়েছি ওই জন্য। তো এখানে এটা একটু ছুঁকে নেবো, এটা এখন ছোকা হয়নি, ডালিয়াটা সেদ্ধ খুব ভালোভাবে হয়ে গেছে। ঢাকাটা খুলে দিলাম, একটা হাফ সিটি দিয়েছিলাম, তাতেই ডালিয়াটা খুব সুন্দর হয়েছে, ডাল কলায় সব সেদ্ধ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ অনেকটা পরিমাণে, এতটা তো আমি খেতে পারবো না। তো আসুক, ছেলেকেও দলে টানবো যে পরোটা খাবি নাকি ডালিয়া খাবি। তো হয়তো পরোটাটাই বলবে, আমাকে বলে দেবো যে সন্ধ্যেবেলা টিফিন করে নিবি ওটা। তো যাই হোক চলো, এখন তো আসেনি, এখন আমি আলুর দমটা বানিয়ে নিই। আলুর দমটা ঘি দিলে না আরও ভালো সুন্দর গন্ধ উঠবে, কিন্তু যেহেতু ডালিয়াটা ঘি দিয়েছি ওই জন্য এটাতে আর মানে ঘি দেবো আর কি। তো ওই জন্য আলুর দমটা আর ঘি দেবো না, ওইটা প্লেনই করছি। আর একটু বেশ সুন্দর রসা রসা করে করবো। আজ আর বেশি কিছু রান্না করতে ইচ্ছে করছে না, আসলে ভাতও হবে, পরোটা হলো এর মধ্যে, আবার আলুর দম। তো যাই হোক, এত কিছু যখন হয়ে যাচ্ছে আর আমার অতটা করার ইচ্ছেটাও নেই, অনেকটা বেশি সময়টা অনেকটা পেরিয়ে যাচ্ছে এত সব করতে করতে। চলো কী কী রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই। এখানে করেছি কর্তার জন্য করলা সেদ্ধ, ভেন্ডি সেদ্ধ, আলুর দম তো তোমরা দেখতেই পেলে মাত্র কষলাম, পটল ভাজা, ওর জন্য দুটো সেদ্ধ করে নিয়েছি। করলাটা এই করে করে এটা সেটা করে করে খাওয়াই হচ্ছে না। আর একটা আমি সবজি বানিয়েছি, এটা রাত্রের জন্য, এটাও অবশ্য ওরা ভাত খাচ্ছে, খেতে পারবে। আর এই ভাত অল্প ওর জন্য করে আমি কুকারে করে করে আর সিটিয়ে দিয়ে উবুর করে রেখে দিয়েছি। আর এখানে আমার ডালিয়াটা আছে। তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করবো। ভীষণ জোরেই একদম বৃষ্টি নেমেছে, যাকে বলে মুষলধারায়, দেখতেই পাচ্ছ। এই বৃষ্টিটা না সত্যি একদিনও মানে ভেজা হচ্ছে না, সামনে তুমি জ্বর থেকে উঠলাম তো একদিন বলছিলাম, বলে হ্যাঁ এই করতে থাকো, শুধু বৃষ্টিতে ভিজবো, এই করব আর জলে পড়ে থাকো আর ওষুধ খাও। একদিনের জন্য জলে পড়েছিলাম, কিন্তু প্রচুর কষ্ট হয়েছিল। আর বৃষ্টিটা একদম স্নানের সময় একদিনও পড়ছে না। স্নান করি সেই সময়টা পড়লে কিন্তু অবশ্যই আমি টুক করে ভিজে স্নানটা করে নিতে পারবো, কিন্তু হয় পড়ছে 3টের থেকে, নাহলে বিকেলবেলায়, তখন মানে অলরেডি আর ভেজার সময় নেই। তো যাই হোক চলো হাতটা একটু ভিজিয়ে নিই। ছোটোবেলায় কত কাণ্ড করেছি, বৃষ্টি জলে ভিজেছি, সেটাই মনে পড়ছে, আর একটু জল নিয়ে খেলছি। তো চলো খাওয়া দাওয়া করছি, আর একটু খেলা চলছে, খেলা দেখছি, টিভি দেখবো। তো চলো আজকের ব্লগটা শেষ করি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।